জরুরি প্রয়োজনে ক্ষমতা দখল বলছে মিয়ানমার সেনাবাহিনী, কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত, নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল, বাড়ছে নানা রোগ। উচ্চ আদালতে বাংলায় রায় প্রদানে অগ্রগতি নেই, সীমাবদ্ধতার কথা বলছেন আইনজীবীরা, আশাবাদী অ্যাটর্নি জেনারেল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে, সাথে আছি আমি নার্গিস মজিদ লিমা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশা অব্যাহত রয়েছে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায়। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল, এছাড়া বাড়ছে শীতজনিত নানা রোগ। লক্ষ্মীপুরে কোল্ড ডায়রিয়ায় হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় 300 শিশু। প্রতিনিধিদের সহায়তায় মুশফিকা নাজনীনের রিপোর্ট। লক্ষ্মীপুরে শৈত্যপ্রবাহের কারণে বেড়েছে শীতের তীব্রতা, বাড়ছে নিউমোনিয়া, শ্বাসকষ্ট, রোটাভাইরাস ও ডায়রিয়া রোগে আক্রান্ত শিশুর সংখ্যা। হাসপাতালে এরই মধ্যে ভর্তি হয়েছে প্রায় 300 শিশু। তবে ঠিকমতো ওষুধ না পাওয়ার অভিযোগ অভিভাবকদের। স্যালাইন দেওয়ার কথা ছিল, হাফ স্যালাইন দিয়ে এখন আর কোনো স্যালাইনও দিচ্ছে না। 2 জন থাকতে অ্যাক্সিডেন্টে 3 জন, আবার এখানে বাথরুমের অবস্থাও খুব খারাপ। এদিকে হাসপাতালে দ্বিগুণের বেশি রোগী ভর্তি হওয়ায় হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। রোগীর সংখ্যা বেশি হওয়াতে আমাদেরকে এক এক সিটে 2 জন করেই রোগী রেখে অথবা ফ্লোরে রোগী দিয়ে আমাদেরকে চিকিৎসা সেবা দিতে হচ্ছে। নার্সিং এবং চিকিৎসক সহ বিশেষজ্ঞ চিকিৎসক সহ সবাই মিলে আমরা আপনার চেষ্টা করি, পরিস্থিতি ট্যাকেল করার চেষ্টা করি। পঞ্চগড়ে দিন দিন বেড়েই চলছে শীতের প্রকোপ। মাঘ মাসের হাড় কাঁপানো কনকনে শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। একটা কম্বল টম্বল দেওয়ার লাগে কত সাহায্য হয়েছে, কই কোনোদিন তো কিছু পাই না। গাইবান্ধায় কয়েকদিন ধরে চলছে ঘন কুয়াশা আর শৈত্যপ্রবাহ। কনকনে ঠান্ডায় চড়া মজুরিতে শ্রমিক নিয়ে জমিতে চারা রোপণ করছেন চাষিরা। হাত পাও কোকড়া না গিয়েছে, এখন কাম না করলেও তো হয় না। নাটোরে ঘন কুয়াশা ও হাড় কাঁপানো শীতে জবুথবু সব বয়সী মানুষ। গাছেরা রস আহরণ করতে পারছেন না, আমের মুকুল সহ ফসলের ক্ষতির আশঙ্কায় কৃষক। কুয়াশা এর মধ্যে আসলে রস টস পাড়া খুব ঝামেলা, আমের মুকুলের ক্ষতি হয়ে যাচ্ছে আর শীত। কুড়িগ্রামে তীব্র শৈত্যপ্রবাহের কারণে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। তীব্র ঠান্ডা আর কুয়াশায় পিছিয়ে যাচ্ছে বড় আবাদ। কাপড় চুপড় আছে, তাও মাজা উজা একবারে বেহা জায়গা ঠান্ডায়। ধান টান যে গাড়মো এটাও সম্ভব হতেছে না। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন ভাষার মাস। উচ্চ আদালতে বাংলায় রায় প্রদান সহ বাংলা ভাষার প্রচলনে অগ্রগতি নেই। এখনও বেশিরভাগ রায় বা আদেশ ইংরেজিতেই হচ্ছে। বাংলায় মামলার আবেদন করার জন্য ইংরেজির পাশাপাশি বাংলায় ফরম্যাট নির্ধারণ করে দেওয়ার কথা বলছেন আইনজীবীরা। তবে নতুন কোনো ফরম্যাটের দরকার নেই বলে মনে করছেন অ্যাটর্নি জেনারেল। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। 1987 সালে বাংলা ভাষা প্রচলন আইন নামে একটি আলাদা আইন হয়। নিম্ন আদালতে বাংলার প্রচলন শুরু হলেও উচ্চ আদালতে বাংলার ব্যবহার খুব একটা নেই। 71-এর 15ই ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলা একাডেমির অনুষ্ঠানে বলেছিলেন, আমাদের হাতে যেদিন ক্ষমতা আসবে সেদিন থেকে সর্বস্তরে বাংলা ভাষা চালু হবে। 72-এর সংবিধানেও বঙ্গবন্ধুর বক্তব্যের প্রতিফলন। সংবিধানের 3 অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা ঘোষণা করা হয়। 72-এর 18ই ডিসেম্বর সুপ্রিম কোর্ট উদ্বোধনের সময় বঙ্গবন্ধু আদালত অঙ্গনে এসে বাংলার রায় দেওয়ার নির্দেশনা দিয়েছিলেন। বিচারপতি হাবিবুর রহমান সাহেব প্রধান বিচারপতি ছিলেন। তিনি তার প্রচুর লেখায় এগুলো কিন্তু লিখেছেন। একটি বাংলার যে ডিকশনারি, সে ডিকশনারি বাংলা একাডেমি থেকে বের করেছেন। এত কিছুর পরও উচ্চ আদালতে বাংলার ব্যবহার খুব একটা নেই। হাইকোর্ট বিভাগে বর্তমানে 92 জন বিচারপতি, আপিল বিভাগে 7 জন। তাদের মধ্যে অল্প কয়েকজনই বাংলায় আদেশ দিচ্ছেন। মনটাকে স্থির করে বাংলায় রায় দেব, এটাকে প্র্যাকটিস করব, ওই ভাষাটাকে বুঝে এই রেফারেন্সটাকে ব্যবহার করব, তাহলে আমরা এর দিক প্রশস্ত হবে। এর মধ্যে রাজনৈতিক দল হিসেবে জামাতে ইসলামের নিবন্ধন বাতিলের আলোচিত রায়টি বাংলায় লিখেছিলেন বিচারপতি ইনায়েতুর রহিম। পিলখানা বিডিআর হত্যা মামলায় বিচারপতি মোহাম্মদ আবু জাফর সিদ্দিকী মাতৃভাষা বাংলায় 16,552 পৃষ্ঠার রায় লেখেন। বাংলায় রায় দেওয়ার ক্ষেত্রে আছে কিছু সীমাবদ্ধতাও। মামলার আবেদনের জন্য
বাংলায় ফরম্যাট করার আহ্বান আইনজীবীদের। সুপ্রিম কোর্ট যদি ঠিক করে দেয়, ওনারা যদি একটা বিধিমালা করে যদি বা একটা প্রফর্মা করে যদি দিয়ে দেন, তাইলে হয়তো এটা সম্ভব। বাদীর নাম থাকতে হবে, বিবাদীর নাম থাকতে হবে, মামলা ঘটনার বর্ণনা থাকতে হবে। সীমাবদ্ধতা থাকলেও উচ্চ আদালতে বাংলার ব্যবহার এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে আরও উন্নতি হবে বলে আশা অ্যাটর্নি জেনারেলের। মরহুম গাজীউল হক সাহেব আমাদের এই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য এবং তিনি ভাষা সৈনিক হিসেবে বেশি পরিচিত ছিলেন। ওনার কিন্তু সবসময় উনি বাংলায় আবেদন লিখতেন এবং উনি বাংলায় আদালতে তার সওয়াল জবাবটা বাংলায় করতেন। বাংলায় আইন শব্দকোষের দ্বিতীয় সংস্করণ গত সেপ্টেম্বর থেকে পাওয়া যাচ্ছে। বইটি আদালতে বাংলা ব্যবহারের ক্ষেত্রে সহায়ক বলে মনে করছেন আইনজ্ঞরা। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। প্রগতিশীল দেশ বিনির্মাণে পুরোধা ব্যক্তিত্ব পটুয়া কামরুল হাসান। মুক্তিযুদ্ধকালে তার পোস্টার ছিল প্রতিবাদের প্রতীক। আবারও আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। কক্সবাজারে টেকনাফ থেকে 10টি আগ্নেয়াস্ত্র সহ 2 জন রোহিঙ্গাকে আটক করেছে র্যাব। গতরাতে অস্ত্রধারী রোহিঙ্গারা দমদমিয়ার অমরখাল ব্রিজ সংলগ্ন এলাকা দিয়ে অস্ত্র পাচার করছে এমন সংবাদে অভিযান চালায় র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাবার চেষ্টা করে। পরে 2 জনকে আটক এবং 9টি SBBL ও একটি 1 শুটার গান সহ 10টি অস্ত্র উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব অস্ত্র সন্ত্রাসী জাকির গ্রুপের কাছে নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করে আটককৃতরা। পটুয়া কামরুল হাসান চিত্রশিল্পের পরিচয় ছাপিয়ে তিনি ছিলেন প্রগতিশীল বাংলাদেশ বিনির্মাণের সংগ্রামে অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। মুক্তিযুদ্ধকালে তার আঁকা পোস্টার হয়ে উঠেছিল সকল গণহত্যার প্রতিবাদের প্রতীক। এরপর স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার ভূমিকাও ছিল অগ্রগণ্য। তিনি এঁকেছিলেন বিশ্ব বেহায়ার অবয়ব। কামরুল হাসান জীবন ও কর্মে নিমগ্ন ছিলেন মানুষের সংগ্রামে। আদিত্য মামুনের রিপোর্ট। কামরুল হাসান কিংবদন্তিতুল্য এক নাম, যিনি ছিলেন প্রগতিশীল আন্দোলন সংগ্রামে সামনের সারিতে, যার ভাবনায় প্রাধান্য পেয়েছে মানুষ, দেশপ্রেম, প্রকৃতি ও অসাম্প্রদায়িক চেতনা। 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে কুখ্যাত ইয়াহিয়াত ছবি এই জানোয়ারদের হত্যা করতে হবে দেশপ্রেমিক এই শিল্পীর অন্যতম কর্ম, যা মুক্তিযোদ্ধাদের আলোড়িত করেছিল। তার কর্ম তার জীবনের মতোই গভীর। স্বাধীনতা পরবর্তী সময়ে রাষ্ট্রের মনোগ্রাম এঁকেছেন তিনি। শিব নারায়ণ দাসের প্রাথমিক আদল থেকে জাতীয় পতাকার বর্তমান রূপও দিয়েছেন পটুয়া কামরুল হাসান। স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে পটুয়া কামরুল ছিলেন বিদ্রোহীর ভূমিকায়। 1988 সালের 2রা ফেব্রুয়ারি জাতীয় কবিতা পরিষদের উৎসবে সভাপতি হিসেবে যোগ দিয়ে আঁকেন দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে। বাংলার একজন আধুনিক দেশপ্রেমিক এবং সমাজ সচেতন শিল্পীর নাম পটুয়া কামরুল হাসান। একজন পটুয়া কামরুল হাসান তৈরি হতে তার পেছনে বাংলার ব্রতচারী আন্দোলন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাংলার নারী, উৎসব পার্বণ, সংস্কৃতি, প্রেম সবই তিনি তুলে ধরেছেন তার সৃষ্টিকর্মে। অসাম্প্রদায়িক মানবতাবাদী এই দেশপ্রেমিক চিত্রশিল্পী তার কর্মের ধরনের জন্য পটুয়া অভিধায় পরিচিত। আজ পটুয়া কামরুল হাসান অনেক বেশি প্রাসঙ্গিক, যিনি সমাজের যে কোনো বিষয় তার শিল্পকর্মে বিভিন্ন সময় প্রকাশিত করেছেন এবং মৃত্যুর আগ পর্যন্ত যে শিল্পী ছবি এঁকে গেছেন। এই মহৎ মানুষটির 33তম প্রয়াণ দিবস আজ। বাঙালির অন্তরে চিরভাস্বর থাকবেন পটুয়া কামরুল হাসান। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। জরুরি প্রয়োজনে ক্ষমতা দখল বলছে মিয়ানমার সেনাবাহিনী। কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত, নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল, বাড়ছে নানা রোগ। উচ্চ আদালতে বাংলায় রায় প্রদানে অগ্রগতি নেই, সীমাবদ্ধতার কথা বলছেন আইনজীবীরা, আশাবাদী অ্যাটর্নি জেনারেল।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।